আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিও আপনি কিভাবে এসইও করবেন বা আপনার ইউটিউবের ভিডিও কিভাবে সার্চ র্যাঙ্কে আনবেন। আপনার হয়তো ইউটিউবে চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেন, আপলোড করার পর ভিডিওটি পাবলিশ করেন, পাবলিশ করার পর দেখেন যে একটি দুইটি বা 5টি 10টি ভিউজ আসে। তো আপনার ইউটিউবের ভিডিও কিভাবে র্যাঙ্কে আনবেন আর ভিডিও কিভাবে ভাইরাল করবেন, ভিডিও কিভাবে এসইও করবেন, এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আজকের ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার কাজে আসবে এবং আপনার ইউটিউবের ভিডিও ভাইরাল করতে পারবেন। তো দেন এবার আপনি যাবেন ইউটিউব সফটওয়্যারে যাবেন। তো ইউটিউব সফটওয়্যারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার সম্মুখে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আপনি যাবেন সার্চ বারে। তো আপনি লিখে সার্চ করবেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও লিখে সার্চ করবেন, তারপর সার্চ বারে আপনি ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনার সম্মুখে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও কিন্তু শো করছে, আর অনেকগুলা ভিডিও কিন্তু বহুত পরিমাণে ভিউজ পাইছে তিনারা ভিডিওটি সার্চ র্যাঙ্কে আনার জন্য। তো এবার আপনার ভিডিও কিভাবে সার্চ র্যাঙ্কে আনবেন, ঠিক আছে। তো এবার আপনি সার্চ বারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে 3টি কিবোর্ড চলে আসছে। তো এখান থেকে এই কিবোর্ডগুলো আপনি স্ক্রিনশট মারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে কিবোর্ডগুলো স্ক্রিনশট মারলাম। স্ক্রিনশট মারার পর এবার আপনি এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এবার আপনি যাবেন গুগল প্লে স্টোরে, ঠিক আছে। তো আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এবার আপনি প্লে স্টোরে লিখে সার্চ করবেন কপি টেস্ট 1 স্ক্যানার লিখে সার্চ করবেন। সার্চ করার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনি 4 নম্বর একটি অ্যাপস পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমার ইনস্টল আছে। এবার এই অ্যাপসটিতে কীভাবে কাজ করবেন, এই অ্যাপসটি দিয়ে আপনি কীভাবে ভিডিওগুলো এসই করবেন, পুরো তথ্য থাকছে আজকের ভিডিওতে। তো এবার আপনি ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর যে অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলেন, সেই অ্যাপসটি এখান থেকে আপনি ওপেন করবেন। লগ ইন করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এবার নেক্সটে আপনি ক্লিক করবেন একটি। তো নেক্সটে মারলাম, তারপর দেন এবার আপনি চুজ করবেন ইংলিশ। তো আপনার মেমোরি ফাইলে যাওয়ার পর স্ক্রিনশটটি আপনি নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশটটি নিয়ে নিলাম। নেওয়ার পর দেন এখানে ক্রপ অপশন আছে, আপনি ক্রপ করে নেবেন। স্ক্রিনশটটি এইভাবে ক্রস করবেন। তো ক্রপ করার পর দেন চারো সাইড ভালো করে ক্রপ করে নেবেন। তো দেন হয়ে গেল প্রায়। তো ফ্রেন্ডস, ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এবার দেন রাইট অপশনে ক্লিক করবেন একটি। ক্রপ করে নেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবেন। তো রাইট অপশনে ক্লিক করার পর ছোট একটি অ্যাড আসবে, অ্যাডটি ক্লোজ করে দিবেন। তারপর দেন এখানে আপনি পেয়ে যাবেন একটি অপশন পেয়ে যাবেন, এখানে দেখতে পারেন কপি। তো এই কপিতে ক্লিক করবেন একটি। তো দেন আমি কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার একটি অ্যাড আসবে, অ্যাডটি ক্লোজ করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। তো দেন আমি ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর এবার আপনি যাবেন গুগল প্লে স্টোরে। যাওয়ার পর একটি অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপসটির নাম হলো আপনার ওয়াইটি স্টুডিও। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এবার ওয়াইটি স্টুডিও অ্যাপসটিতে আপনি ক্লিক করবেন একটি। তো এবার আপনি যাবেন ওয়াইটি স্টুডিওতে। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপর দেন আপনি যাবেন কন্টেন্টে যাওয়ার পর একটি ভিডিও আপনি চুজ করবেন। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে এই একটি ভিডিও নিয়েই দেখাবো। তো এবার আপনি যাবেন পেন্সিল আইকন, ঠিক আছে, পেন্সিল আইকনে যাবেন। যাওয়ার পর দেন এবার নিচের দিকে আসবেন। আসার পর একটি অপশন পাবেন আপনি এখানে। তো ট্যাগ একটি অপশন পাবেন, দেখতে পাচ্ছেন। তো এই আপনি ট্যাগসে ক্লিক করবেন একটি। ট্যাগসে ক্লিক করার পর দেন এবার আপনি ট্যাগসে ক্লিক করবেন একটি। ক্লিক করার পর এখানে উপরে একটি অপশন পাবেন, এখানে একটি অপশন পাবেন অ্যাড ট্যাগ, ঠিক আছে। অ্যাড ট্যাগে আপনি ক্লিক করবেন একটি। অ্যাড ট্যাগে যাওয়ার পর আপনি এই যে ট্যাগগুলো আপনি কপি করলেন সেই কিবোর্ডগুলো আপনি অ্যাড করে দিবেন। দেওয়ার পর দেন এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এবার আপনি সেভ অপশন পাবেন। তো আপনি এই সেভ অপশনে যাওয়ার পর এখানে সেভ করে দিবেন,
ঠিক আছে। সেভ করে দেওয়ার পর সমস্ত ট্যাগ আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে, আর অ্যাড হয়ে যাওয়ার পরিবর্তে আপনার ভিডিওগুলো কিন্তু সার্চ র্যাঙ্কে আসবে। তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো একটি হেল্পফুল একটি ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই আমি নতুন টপিক নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।